বিভিন্ন উৎসব আয়োজনে মিষ্টি খাবারের মধ্যে অন্যতম পছন্দের তালিকায় থাকা খাবারটির নাম হচ্ছে হালুয়া বা সন্দেশ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে 4 রকমের হালুয়ার রেসিপি দেখাবো অত্যন্ত সহজভাবে। চলে এলাম মূল রেসিপিতে। প্রথম রেসিপিতে শেয়ার করব নারিকেলের বরফি বা নারিকেলের হালুয়া। একদম সহজ রেসিপি, ঘরে থাকা উপকরণে তৈরি করতে পারবেন আর ভীষণ মজাদার। প্রথমে হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব, চুলা রাসটা কিন্তু কমানো থাকবে। এ পর্যায়ে হচ্ছে 1 কাপ পরিমাণ শুকনা নারিকেল আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু যেই ফ্রেশ নারিকেলটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 1/3 কাপ হচ্ছে সুজি। সুজি না হলে কিন্তু এটা বাইন্ডিং দেওয়া যাবে না, সেজন্য সুজি ব্যবহার করতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে 3টা এলাচ আর 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন ভালোভাবে ভাজার পরে হচ্ছে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু বারবার নেড়ে দিতে হবে, তলা দিয়ে যেন ধরে না যায়। এখন হচ্ছে পাশের চুলায় আমি দুধ জাল করেছি, সেই গরম দুধ থেকে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। যেহেতু সুজিটা সিদ্ধ হতে সময় লাগবে আর নারিকেলটাও শুকনা, সেজন্য দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিলাম, লবণ যেমন খান সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন হচ্ছে শুকিয়ে না যাওয়া পর্যন্ত উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে ভালো মতো শুকিয়ে একটা ডোয়ে পরিণত করে নিব। তার আগে হচ্ছে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে দিলে কিন্তু দুধটা মিশানো যাবে না। প্রায় 10 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো মতো কিন্তু শুকনা শুকনা করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপরে হচ্ছে মিশ্রণটা ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে দারুচিনি এলাচগুলো ফেলে দিব। এটার কাজ ছিল শুধু একটা ফ্লেভার অ্যাড করা, এখন আর কোনো প্রয়োজন নেই, তো শেপ দিতে সমস্যা হবে, সেজন্য আমি বেছে বেছে ফেলে দিব সবগুলো দারুচিনি এলাচ। এখন 10 মিনিট রেস্টে রেখে ঠান্ডা করে নিব ভালোভাবে। তো 10 মিনিট পর এটাকে ভালোভাবে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিব, তাহলে কিন্তু শেপ দিতে সুবিধা হবে। এ পর্যায়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আপনারা বরফিগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এই যে এরকম করে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করতে পারেন। এই নারিকেলের বরফিটা অনেক সুস্বাদু হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন কি পরিমাণ মজাদার। আর ফ্রেশ নারকেল দিয়ে করলে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তো এভাবে করে ডিজাইন দিব আমি। আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এরকম গোল লাড্ডুর মতো করে পিঠা ভাজার যে চামচ আছে সেটা দিয়ে একটু ট্যাপ করে এরকম একটা ডিজাইনও দিতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার নারিকেলের বরফি। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। এখন যেহেতু শীতের শেষ সময়টা, এই সময় প্রচুর গাজর পাওয়া যায় বাজারে আর সাশ্রয়ী মূল্যে গাজর পাওয়া যায়। তো গাজর দিয়ে অনায়াসে কিন্তু এরকম লোভনীয় একটি বরফি অথবা হালুয়া তৈরি করে নিতে পারেন। চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেই। এখানে আমি 750 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে প্রথমে হচ্ছে খোসা ছাড়িয়ে নিব। আর গাজরে কিন্তু অনেক পুষ্টি রয়েছে, বাচ্চাদের জন্য অনেক উপকারী। এভাবে তৈরি করে টিফিনেও দিতে পারেন, রুটির সাথে বাচ্চাদেরকে। পাউরুটির সাথে খেতে ভালো লাগে, এটা হাতে তৈরি করা ময়দা বা আটার রুটি দিয়েও খেতে ভালো লাগে। সবগুলো গাজরকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিব এগুলো। চুলায় একটা পাতিল বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি পাতিলে।
দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তলা দিয়ে যেন ধরে না যায়। এখন দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। তারপর 10 মিনিটের মতো জাল করে, একদম হাই হিটে জাল করে দুধটাকে শুকিয়ে নিব। এই যে দুধটাকে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি। এর মাঝে কিন্তু গাজরগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম শুকনা শুকনা করে কিন্তু একদম ভালো মতো জাল করে নিতে হবে। এখন এগুলোকে নামিয়ে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিব। আর ঠান্ডা করে নিয়েছি কিন্তু আমি। তারপরে ব্লেন্ডারে জগে নিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব ব্লেন্ড করে। এই যে একটা সুন্দর পিউরি তৈরি করে নিয়েছি গাজরের। চুলায় আমি প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালোভাবে গরম করে নিব। এ পর্যায়ে গাজরের ব্লেন্ডার করা মিশ্রণটা সরাসরি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। নাড়তে হবে, না হলে তলা দিয়ে ধরে কিন্তু পুড়ে যেতে পারে। মিষ্টি খাবার পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়টা। এখন চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এরপর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এরপর এখানে শুকনা নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এছাড়া কিন্তু কোরানো যে ফ্রেশ নারকেল আছে সেটাও দিতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর দারুচিনি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এটাকে খুব ভালোভাবে জাল করে 15 থেকে 16 মিনিটের মতো জাল করে খুব ভালোভাবে শুকিয়ে এরকম শুকনা শুকনা একটা ডোয়ে পরিণত করলাম। এরকম সময় নিয়ে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু শেপ দেওয়া যাবে না। এখন পাত্রে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে মিশ্রণটা ঢেলে আগের রেসিপির মতো এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিয়ে শেপ দিতে হবে। তো আমি অল্প অল্প করে ডো নিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো শেপে তৈরি করতে পারেন, অথবা আপনারা কিন্তু এটাকে বড় কোনো পাত্রে ছড়িয়ে সমান করে তারপরে পিস পিস করে কেটেও নিতে পারেন। এই যে পিঠা ভাজার চামচ দিয়ে আমি এভাবে ট্যাপ করে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিব। আমার কাছে এভাবে তৈরি করতে সহজ মনে হয়, তো সবগুলো আমি এভাবেই তৈরি করে নিব। তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো গাজরের হালুয়া। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। চলে আসলাম তৃতীয় রেসিপিতে। এই রেসিপিটা চুলায় তৈরি করার কোনো রকম ঝামেলা নাই। ইনস্ট্যান্ট ভাবে আপনারা চুলা ছাড়াই তৈরি করতে পারবেন। একদম সহজ রেসিপি, এটাকে সন্দেশও বলতে পারেন। তো আমি এখানে কিছু বিস্কুট নিলাম 200 গ্রামের মতো। মিষ্টি বিস্কুট ছিল আমার কাছে, সেটা নিয়েছি। আর একদম মুচমুচে বিস্কুটগুলো দেখুন, এরকম যে কোনো ধরনের বিস্কুট নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একটু মিষ্টি টাইপের বিস্কুট হলে রেসিপিটা বেশি ভালো হয়। এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার করে একটা পাউডার করে নিলাম। এখন বিস্কুটের পাউডারটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি। সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর চিনিকে আমি পাউডার করে নিয়েছিলাম ব্লেন্ডার করে, সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চিনি না দিয়ে কিন্তু সরাসরি চিনি না দেওয়ার পরিবর্তে এভাবে পাউডার করে দিবেন, রেসিপিটা অনেক বেশি পারফেক্ট হবে। এখানে আমি কিছু রুয়াবজা দিয়েছি, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। এখানে আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেখান থেকে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপরে যদি লাগে পরবর্তীতে আরও ব্যবহার করব। বুঝে দিতে হবে দুধটা, খুব বেশি একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা যদি নরম হয়ে যায় রেসিপিটা পারফেক্ট হবে না। এরপর যে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ দুধ আমি ব্যবহার করলাম। ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। রুয়াবজা দেওয়াতে সুন্দর একটা কালার এসেছে। আপনারা কালার না চাইলে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তো আমি একটা পাত্রে রেখে দিচ্ছি।
এই পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ শুকনা নারকেল নিচ্ছি। ড্রাই কোকোনাট পাউডার কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে, আপনারা 1 প্যাকেট কিনে নিলে অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। তো 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনির পাউডার দিয়ে দিলাম। আবার একইভাবে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে। এরপর হচ্ছে লিকুইড দুধ থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকেও একটা ডোতে পরিণত করব, নেড়েচেড়ে এভাবে মিশিয়ে মিশিয়ে। এখন চপিং বোর্ডের উপরে একটা ফয়েল পেপার নিয়ে নিলাম, আমি খুব ভালোভাবে একদম টান টান করে নিয়েছি। এখন ফয়েল পেপারের উপরে হচ্ছে বিস্কুটের যে ডোটা রেডি করেছিলাম সেটাকে সমান্তরালভাবে এভাবে একটা ডোয়ে পরিণত করে তারপরে হচ্ছে হালকাভাবে একটু বেলে নিচ্ছি, একটা রুটির মতো বড় করে আকার দিচ্ছি। তারপরে হচ্ছে যখন বড়ভাবে বেলা হয়ে যাবে, চারপাশ থেকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারকোনা একটা শেপ করে নিব। তারপরে হচ্ছে নারকেলের যেই মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে এরকম লম্বা রোলের মতো করে নিয়েছি হাত দিয়ে। এরপর দিয়ে দিলাম বিস্কুটের মিশ্রণের উপরে, তারপরে ফয়েল পেপার ধরে এভাবে টেনে টেনে রোলের মতো করে নিতে হবে। এভাবে ফোল্ড করে রোলের আকার দিতে হবে। চেপে চেপে দিবেন যাতে ফাঁকা না থাকে, তাহলে সুন্দর হবে। তবে খেয়াল রাখতে হবে বিস্কুটের যে মিশ্রণটা, যে রুটিটা, সেটা যেন ফেটে না যায়। এখন হচ্ছে এই যে অপর পাশ থেকে টেনে এভাবে মুখটা মিলিয়ে দিতে হবে, তারপর অপর পাশ থেকে উল্টে ধরে মুখটাকে সিল করে দিতে হবে। তো এভাবে ফোল্ড করার পরে হচ্ছে 2টা পাশ এভাবে ঘুরিয়ে একটা চকলেটের যেমন আটকায় মুখ সেই রকম করে আটকে তারপরে হচ্ছে এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো আমি নর্মালি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, এর মাঝে কিন্তু এটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে র্যাপ থেকে খুলে এটাকে কেটে পরিবেশন করব। প্রথমে 2টা পাশ কেটে একটু সমান্তরাল করে নিচ্ছি, তারপরে পিস পিস করে কাটবো। এই দেখুন এভাবে করে কাটবো আমি। দেখলেন তো কত সহজে বিস্কুট আর নারিকেলের বরফি তৈরি হয়ে গেল। উপরে হচ্ছে আমি একটু ড্রাই যে চেরি আছে সেটা দিয়ে খুব সুন্দর মতো পরিবেশন করলাম। তো আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এ পর্যায়ে আমি দেখাচ্ছি সুজির হালুয়া, কারণ যত ধরনের হালুয়া তৈরি করেই খাই না কেন সুজির হালুয়া না খেলে মনে হয় অনেক কিছুই বাকি রয়ে গিয়েছে। তো সুজির হালুয়া, লিকুইড যে হালুয়াটা আছে এটা কিন্তু রুটি দিয়ে খেতে সবচেয়ে বেস্ট হয়। সকালের নাস্তা বলেন যে কোনো কিছুতেই এটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো আমি সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে এটাকে ভেজে নিব 5 থেকে 7 মিনিটের মতো। খুব ভালোভাবে এরকম রোস্ট করে নিতে হবে। এ পর্যায়ে নামিয়ে হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সুজিটা ভাজতে ভাজতে যেন পুড়ে না যায়, কালার নষ্ট না হয়ে যায়, শুধু একটু ভাজা ভাজা ফ্লেভার আসলে নামিয়ে নিতে হবে। এরপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। তারপর উপর থেকে নেড়ে চেড়ে পানিটা কিন্তু ফেলে দিলে সুজিটা ভালোভাবে ধুয়ে নেওয়াও হয়ে যাবে। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, 2 লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি। চার 5টা এলাচ আর হচ্ছে
3-4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তেজপাতা দিচ্ছি 2টা মাঝখান থেকে চিড়ে। এরপর হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে জাল করব 10 থেকে 12 মিনিটের মতো। তো এর মাঝে হচ্ছে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে 2-3টা বলক তুলে নিব। বলক এসে গিয়েছে, এই পর্যায়ে সুজিটা ধুয়ে পানিটা ফেলে দিয়ে সুজি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। সুজিটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো প্রথম অবস্থায় চিনি দেওয়া যাবে না, তাহলে সুজি ফুটবে না। তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে 1/2 টেবিল চামচের চাইতেও কিছুটা কম দিয়েছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর মতো কিন্তু সুজিটাকে ফুটিয়ে নিতে হবে। তো 10 মিনিটের মতো জাল করে সুজি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিনি ব্যবহার করব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। টোটাল আমি 1.5 কাপ চিনি ব্যবহার করলাম। মিষ্টি যেমন খান সেই অনুযায়ী দিবেন। তো আরও 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো এই ঘিয়ের মধ্যে হচ্ছে 2.5 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি কিশমিশের। তো ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে কিশমিশ যখন ফুলে উঠবে সেই পর্যায়ে হচ্ছে চুলা বন্ধ করে দিয়ে সরাসরি এই সুজির হালুয়ার মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি ঠান্ডা করার পরে হচ্ছে এটাকে পরিবেশন করে নিয়েছি। এখন পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে নিব। আমি কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর 3টা স্ট্রবেরি কেটে একটু ডেকোরেশন করে দিচ্ছি, এটা সম্পূর্ণই অপশনাল। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সুজির হালুয়া। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।